নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। আজকে তো জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর দিন সকালবেলায় উঠে ঘরের বাসি কাজকর্ম সেরে ছেলেকে একটু পিডিয়াশার খাইয়ে দিয়েছি, মাম্মামকে খেতে দিয়েছি টিফিন। আর তোমাদের দাদাভাই আর আমি এখনও কিছু খাইনি, মানে রেডি হয়ে হয়তো একটু চা খাবো, খেয়ে এখন বেরিয়ে যাব সোজা। এখন চলে যাব, বুঝতেই পারছো জামাই ষষ্ঠী মানে তো বিশাল একটা ব্যাপার আমাদের মধ্যে। তো মায়ের বাড়ি যাব। তো তোমাদের দাদাভাই বললো কিছু খাবো না, আর আমিও দুজন মিলে চা খেয়ে বেরিয়ে যাব। তো আগে ছেলেকে জামা প্যান্ট পরিয়ে দিলাম, আর জামাই ষষ্ঠী বলে কিন্তু আমি শাড়ি পরে যাচ্ছি। আর এই শাড়ি পরে না একটু কেমন মানে অস্বস্তি ভাব হয় গো, শাড়ি পরে একদম হাঁটাচলা করতে পারি না। আসলে শাড়ি তো ধরতে গেলে পরেই না, আর ছোটো ছেলেকে নিয়ে অনেকটা দূর ধরো জার্নি করতে হয়, তার জন্যই আরও অসুবিধা হয় শাড়ি পরতে। আর চুড়িদার পরলে কোনো অসুবিধা নেই। আর আজকে তো গাড়িতে এমনি ভীষণ ভিড়ও হবে। তো যাই হোক শাড়ি পরে নিলাম, আর এদিকে ছেলেকে রেডি করলাম, মাম্মাম রেডি হয়ে গেছে। সাজ বলতে খুব একটা যে সাজ তা নয়, কিন্তু গরমের মধ্যে শাড়ি পরেছি এমনিই একটু অস্থির মতন ভাব, তার মধ্যে আবার বেশি হালকার মধ্যে সাজগোজ আমি পছন্দ করি। আর এইদিকে রেডি হয়ে বেরিয়ে গেছি, গেটে তালা মারলাম, মেরে এখন এই সোনা পাপা কিন্তু ওর বাবার সাথে আগে আগে যাচ্ছে, আর মাম্মা মামার ভিডিও ধরে দিচ্ছে, আর আমি যাচ্ছি এখন এই তালা মেরে নিচের দিকে যাচ্ছি। গিয়ে দেখা যাক এখন গাড়ি করে যাওয়া হবে। তো ভিডিওটা কেমন লাগলো বা না লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। বাইরে বেরিয়ে যে তোমাদের সাথে ভিডিও করব, রাস্তায় এত পরিমাণে ভিড়, মিষ্টির দোকানে বলো, ফলের দোকানে বলো, যেখান দিয়ে যা কিছু নেওয়া হয়েছে সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। একেবারে মায়ের বাড়িতে চলে এসেছি, এসে এখন বেলা হয়ে গেছে অনেকটাই। এইবারে মানে একটা নিয়মের মধ্যে তো থাকে যে এই সময় বাটাটা দেওয়াটা শুভ, তা সেই জন্যই তাড়াহুড়ো করে আগে বাটা টাটাগুলো সাজিয়ে দিচ্ছি মায়ের হাতে হাতে। বৌদি বাড়িতে নেই, দাদা বৌদি তো গেছে জামাই ষষ্ঠী, আর এবছরে কিন্তু আমার দাদার প্রথম জামাই ষষ্ঠী। আর বছর এরকম সময় আমার দাদার বিয়েও হয়নি, জামাই ষষ্ঠীর পরে বিয়ে হয়েছিল। আর এদিকে বোনও চলে এসেছে, বোন আর আমি কিন্তু একসাথেই এসেছি, মানে আমিও গাড়ি থেকে নেমেছি, বোনের সাথে বাজারেই দেখা হয়েছে। তো বোনও আর আমি দুজনে একসাথেই আসলাম, খুব ভালো লাগলো। আর এদিকে দুইজনে মিলে এখন সব গুছিয়ে নিচ্ছি। তো এদিকে গোছাচ্ছি, আর এদিকে বোনের ছেলে এসে সেই তরমুজটা আর আনারসটা মানে নিয়ে একটু বলছে কেটো না, আমার কাছে দাও, এইসবই বলছে। আর আমার ছেলে তো এখানে আসলে ঘরে থাকে না, বাইরে বাইরেই বেশি ঘোরে। তো দেখো এদিকে আমার সব গুছানো হয়ে গেছে। আনারসটাকে না আর কাটিনি, আনারসটাকে এরকম মধ্যেখানে বসিয়ে রেখেছি, যেন বেশি ভালো লাগছে, তাই জন্যই ভাবলাম। আর ওরা তো ফল কেটে দিলে বেশি খাবেও না, তার জন্যই ফলগুলো গোটা গোটা আছে, যে বাড়ি নিয়ে যাবে যাবে, যে খাবে খাবে খাবে, ওর জন্যই গোটা ফল দেওয়া হয়েছে। আর এদিকে মায়ের নিয়মকানুন মা শুরু করে দিয়েছে এক এক করে। আমাদের বাড়িতে তো দুটো জামাই, মানে আমরা দুই বোন, আর এদিকে জ্যাঠার মেয়ে আছে, আরও সবার মানে যার যার ঘরে আলাদা আলাদা জামাই ষষ্ঠী হয়, কিন্তু আমাদের বাড়িতে অনেকগুলো জামাই, মানে আমাদের বংশে কিন্তু অনেক জামাই। আর সবাইকে দেখতে পাচ্ছ, সোনা পাপাকে কিন্তু দেখতে পাচ্ছ না, সোনা পাপা বাইরে ওর দাদা ভাইয়ের সাথে খেলছে, মানে ওর মামার আর একটা মামার ছেলের সাথেও খেলছে। ও গেলে বেশিরভাগ ওর সাথেই খেলা করে, ওই জন্য ওকে দেখাতে পাচ্ছি না। আর এইদিকে মায়ের এইগুলো নিয়মকানুন সারা হয়ে গেলে দুপুরের কি রান্নাবান্না হয়েছে না হয়েছে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে মানে যেগুলো নিয়মকানুন থাকে, সবার তো সব একই রকম নিয়মকানুন থাকে না, যাদের যেটা নিয়ম থাকে তারা সেরকমভাবেই পালন করে। তো অনেকেই আজকে নিরামিষই খায় শনিবার, কিন্তু আমার বাপের বাড়িতে শনিবারের দিন নিরামিষই খায় না, সোমবারের দিন খায় নিরামিষই। আবার আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমাদের সোমবার আর শনিবার দুটো দিনই নিরামিষই খাবার। তো মা আজকে মুরগির মাংস করেছিল, যেহেতু আমাদের বাড়ির জামাইগুলো আবার এমন বাটার ফল মিষ্টি এইসবগুলো খাওয়ার পরে না ভাতটা তত খেতে পারে না, ওর জন্যই মা এই দিনকে মুরগির মাংস করা হয়, আর পরের দিনকে যা হবার হয়। কেননা আমি এত দূর থেকে যাব, বোন আসবে, অনেকেরও মানে অনেক জার্নি হয়ে যায়, এসে করা যায় না সব কিছু, আর মা একা হাতে অত পারেও না গো এখন, তার জন্যই। তো এদিকে মামামকে খেতে বসিয়ে বোন হচ্ছে ওর ছেলেকে খাওয়াচ্ছে, মেয়ের ভাত বেড়ে দিয়েছি, আর এদিকে দুই জামাইয়ের খাবারগুলো গুছিয়ে দিয়ে এখন ওদেরকে খেতে বসিয়ে তারপরে আমি মা আর আমার ছেলেকেও খাওয়াতে বসবো। এবারে আগে জামাইদের দিয়ে দিই,
তো কী কী মেনু হয়েছে বলো তো, 5 রকমের ভাজা, তারপরে পটল চিংড়ি, মাছের ঝাল, চিকেন এইসবই হয়েছিল। আর এটা হচ্ছে পরের দিন সকালে, জামাই ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় যে বসে সবাই আনন্দ করলাম, সন্ধ্যাবেলার দিন মোগলাই, তারপরে ফুচকা এইসব খাওয়া হয়েছিল, তার একটা ভিডিও আমি নিয়ে রেখেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বাড়ির দুটো দুষ্টু এমন, তাদেরই মনে হয় হাত লেগে, তারা তো ফোন দেখছিল, তাদেরই মনে হয় হাত লেগে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো এটা হচ্ছে পরের দিন, মানে জামাই ষষ্ঠীর পরের দিন সকালে ওই যে চাটা খেয়ে আদা রসুন কেটে আমি আর বোন গেছিলাম একটু বাজারে কেনাকাটি করতে জামাই ষষ্ঠী। এসে এখনও জামা কাপড়ও ছাড়িনি। আর রান্না কিন্তু করেছে আজকে বোনের বর, মানে জামাই বাজার করেছে, জামাই রান্না করেছে। তো এইদিকে করেছে হচ্ছে মাটন করেছে, আর এইদিকে হচ্ছে মিক্সড রাইস করেছে। আর বাইরে এত পরিমাণ বৃষ্টি, বোন আর আমি তো বাজার থেকে আস্তে আস্তে পুরো ভিজেই গেছিলাম। তো এবারে এখন তাই সেই ওয়েদারটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি, এখন একটু কমেছে। তো এখন মানে স্নান টান করে এখন যাব সবাইকে খেতে দেব। তো খেতে দেওয়ার আগে বোন আবার এদিকে থালায় একটু মাটন তুললো, বললো দিদি টেস্ট করে দেখ জামাই হাতের রান্না কেমন হয়েছে। তো সেটাই এখন সবাই মিলে এখন অল্প অল্প করে টেস্ট করা হচ্ছে। আর এইদিকে সবার সাথে কিন্তু আমিও একটু টেস্ট করে খেয়ে দেখলাম, এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আর এত আনন্দর মধ্যেও মানে এই খাওয়া দাওয়া করে এখন আমাকে বাড়ি চলে যেতে হবে। কেন বলো তো, সোনা পাপার পরীক্ষা আছে সকালবেলায়, তার জন্য এই দুপুরের খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব। হয়তো আধা ঘন্টা মতন বসবো, তারপরে গুছিয়ে গেছি বেরিয়ে যাব। তো কেমন লাগলো জামাই ষষ্ঠীর জমজমাট ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে সবাই খাচ্ছে আর এদিকে সোনা পাপা শুয়ে পড়েছে, ও একটু রেস্ট নিক, নলে না গাড়িতে আবার ভীষণ বিরক্ত করবে। কেন কালকেই এসেছি অতটা জার্নিং করে, আবার যাব আজকের এতটা জার্নিং করে, ওর একটু অসুবিধা হবে। তো চলো টাটা, আবার বাড়িতে গিয়ে কি ভিডিও করছি না করছি অবশ্যই তোমাদের